বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রান্নার বাড়িতে। আজ আমি পাঙ্গাস মাছের ঝুড়ি রান্না করে দেখাবো। এভাবে তোমরা রান্না করে ঝুড়ি, যে পাঙ্গাস মাছ খায় না সেও তোমার ফেভারিট হয়ে যাবে। পাঙ্গাস মাছ একবার বাসায় হলো এভাবে তৈরি করে খাবিয়ে দেখো। প্রথমে আমি একটা মিক্সারে পেঁয়াজ, টমেটো, শুকনো মরিচ মিক্সার করে নিয়েছি। তারপর আমি এখানে এক্সট্রা কুচানো পেঁয়াজ দিব না, আমি কড়াইতে একটা তেলটা গরম হয়ে যায় মাত্রই মিক্সারগুলো ঢেলে দিয়ে আমি এখানে গন্ধরাজ লেবুর 4-5টা পাতা দিয়েছি। এটা তোমরা চেষ্টা করবা দেওয়ার জন্য, এটা দিলে অন্য একটা ফ্লেভার চলে আসে। এখন আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে মিক্সারে আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে তোমাদের এক্সট্রা কোনো পানি দিতে হবে না, কারণ মিক্সার করার সময় যে পানিটি একটু দেওয়া হয়েছে ওই মিক্সার হয়ে যাবে। আমি আগের থেকে পাঙ্গাস মাছের টুকরাগুলো সিদ্ধ করে হালকা একটু লবণ, হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে কাটা নিয়েছি বেছে। এখন আমি কষানোর জন্য সাথে লবণটা দিয়ে দিব, স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। এখানে তোমরা চেষ্টা করবা যাতে যাদের গন্ধটা দূর করার জন্য গরম মশলা আমি এখানে একটু দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু একত্রে গুঁড়া করে নিয়েছি, ওই গুঁড়াটা দিয়েছি। এখানে আমি এটা দিয়েছি ধনে গুঁড়া দিয়ে ভালো করে তেলের উপরে আর একটু ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। মশলাটা যত তেলের উপর ভাজা হবে তত সুগন্ধটা আসবে। এভাবে ভালো করে বেশ খানিকটা সময় নিয়ে করে তারপর আমি দিয়ে দিব আগের থেকে কাটা ছেড়ে রাখা মাছগুলা দিয়ে ভালো করে আরও প্রায় 15 মিনিট থেকে তোমরা তোমাদের পছন্দ মতো 5 হতে 15 মিনিট বা 10 মিনিট মতো লো আঁচ করে চুলার এটাকে যতক্ষণ তেলে ভাজা ভাজা করবা তত ভালো হবে, খেতে তত মজা হয়। পাঙ্গাস মাছের এক্সট্রা আর কখনো গন্ধ থাকবেই না। যখনই দেখবা ভাজার একটা কালার চলে আসছে তখনই কিছু পানি দিয়ে একটু কষিয়ে নিবা। প্রায় আমি 10-5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। দশ মিনিট পর পানিটা প্রায় শুকিয়ে আসছে। এখনও পুরো কমপ্লিট হয় না, আরও কিছুক্ষণ সময় ভাজা ভাজা করে নিতে হবে। দেখো আমার রান্না শেষ। এভাবে একবার হলো বাসায় তৈরি করে খেয়ে দেখো। আল্লাহ হাফেজ।